অনুব্রত মণ্ডল যেই ভাষায় আমাদের বিরোধীদের আক্রমণ করে, যে আমরা ভোটের পর গুড় বাতাসা এবং পাচন, সেই নীতিতেই আমরা দুর্গাপুরে আজকে গুড় বাতাসা এবং পাচনটা আমাদের 4 তারিখ তৈরি থাকলো। 4 তারিখের পর আমরা পাচন দেবো। ভোট শেষ, কিন্তু দুর্গাপুরের রাজনীতির পারদ এখনো চড়া। স্ট্রংরুম থেকে মাত্র 200 মিটার দূরে রাত দিন পাহারা দিচ্ছে তৃণমূল। প্রচন্ড গরমে 100 জন তৃণমূল কর্মী সমর্থক 24 ঘন্টা পাহারাই। হাতে গুড় বাতাসা, বলছেন শরীর ঠান্ডা রাখতে হবে। দুর্গাপুর সরকারি কলেজে রয়েছে দুর্গাপুর পূর্ব, পশ্চিম ও পাণ্ডবেশ্বরের ইভিএম, আর ঠিক তার 200 মিটার দূরেই এই শিবির। নেতৃত্বের দাবি, ইভিএম পাহারা দিতেই এই আয়োজন। ফল ঘোষণার আগে কোনো ঢিলেমি নয়, বার্তা স্পষ্ট। শুধু নজরদারি নয়, বিরোধীদের উদ্দেশ্য যেন কড়া বার্তা। পাচন তৈরি আছে, 4 তারিখের পর দেবে। এই হুঁশিয়ারি ঘিরে বাড়ছে জল্পনা। ভোট মিটছে, কিন্তু দুর্গাপুরের রাজনৈতিক উত্তাপ কমেনি। গরমে গুড় বাতাসা দিয়ে শরীর ঠান্ডা রাখার কথা বললেও রাজনৈতিক বার্তাটা বেশ গরম। 4 তারিখ কি হবে সেটাই এখন দেখার। ভোটের সব আপডেট পেতে নজর রাখুন ননস্টপ এক্সপ্রেস টিভিতে। আমরা গুড় বাতাসা দিয়ে আমাদের কর্মীদের উৎসাহিত করছি, কারণ আমরা জানি বীরভূমে আমাদের নেতা অনুব্রত মণ্ডলও গুড় বাতাসা দিয়েই কর্মীদের উৎসাহিত করে। আমরাও সেরকম এই দুর্গাপুরে এই প্রখর রোদে গুড় বাতাসা খাইয়ে কর্মীদেরকে উৎসাহিত করছি, এবং আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের স্ট্রংরুম পাহারা দিচ্ছি। কারণ আমরা জানি বিজেপি যেভাবে অন্যায়ভাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করেছে ইভিএমের চুরির মাধ্যমে, সেই চুরিটাই আমরা আটকানোর চেষ্টা করছি। অনুব্রত মণ্ডল যেই ভাষায় আমাদের বিরোধীদের আক্রমণ করে, যে আমরা ভোটের পর গুড় বাতাসা এবং পাচন, সেই নীতিতেই আমরা দুর্গাপুরে আজকে গুড় বাতাসা এবং পাচনটা আমাদের 4 তারিখ তৈরি থাকলো। 4 তারিখের পর আমরা পাচন দেবো।